বিসমিল্লাহির রহমানির রহিম। সুমিস ইউনিক রেসিপি থেকে আরো একটা ছোট্ট ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমার ভিউয়ার্স আপু ভাইয়াদের জন্য। যারা আমার রেসিপি চ্যানেল পছন্দ করে তারা ফেসবুক এবং ইউটিউব থেকে দেখতে পারবেন একদিন পর পর বিকেল 5টায় ইউটিউব থেকে এবং প্রতিদিন সকাল 10টায় ফেসবুক থেকে। আজকের আয়োজন বাচ্চাদের টিফিন আয়োজন, যেটা লুডুস ভাজি তৈলাক্ত জিনিস বাচ্চাদের অনেক বেশি পছন্দ। তার মধ্যে প্রতিদিনই যদি লুডুস দিই, ভাজি করে দিই, ডিম দিয়ে, এটা একদমই পছন্দ করছে না। তবে আজকের মতো নতুন আয়োজন শুরু করছে, যেটা একদিন পর পর এইভাবে লুডুসের স্যুপ করে দিব। আর এটা অনেক হেলদি এবং ভালো লাগা। তো রাইস কুকারে কিভাবে খুব সহজে লুডুসের স্যুপ করে দিই মাত্র একটা ডিম বা দুইটা ডিম দিই। আমার ভিউয়ার্স আপু ভাইয়াদের খুব বেশি ভালো লাগা সুমিস ইউনিক রেসিপি এই চ্যানেলের ভিডিওগুলো দেখার মাধ্যমে তেল পেঁয়াজ কম মশলা কম দিয়ে প্রতিটা রেসিপি থাকে, যেটা আমার ফেসবুক বা ইউটিউব চ্যানেলে আপনারা দেখতে পারবেন। ইউটিউব থেকে একদিন পর পর আর ফেসবুক থেকে প্রতিদিন সকাল 10টায়। যারা ফেসবুক থেকে দেখবেন একটা ফলো দিবেন, আর যারা ইউটিউব থেকে দেখবেন একটা লাইক দিয়ে ভিডিওটি সম্পূর্ণ করুন। আপনাদের এই ছোট ছোট কথাগুলা নিয়ে আমার এই সুমিস ইউনিক রেসিপিতে ভালো উত্তর দিয়ে যেন নতুন সুমিস ইউনিক রেসিপিতে আরো একটা ভিডিও দেখার জন্য বা ছোট্ট একটা রেসিপি বাচ্চাদের টিফিন আয়োজনে খুব অল্প সময়ে 5 থেকে 6 মিনিট লাগবে, যেটা আমার দুই বাচ্চাই মাদ্রাসায় পড়ে। আর বিকাল 5টা বা 6টার ভিতরে তাদের এই নাস্তার সন্ধ্যায় দিতে হবে। আর সন্ধ্যার নাস্তা এভাবে একটু বাড়ি খাবার না দিলেও ভালো লাগে না। আমি এখানে কি কি নিয়েছি দেখিয়ে দিচ্ছি। 2 প্যাকেট লুডুস। এই লুডুসটার আসলে ম্যাগি লুডুসটা ছাড়া ভালো লাগে না, তবে আজকে আমার বাচ্চারা এটাই খাবে। তার জন্য আমি একটা ডিম আর 1 প্যাকেট লুডুস, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, একটা কাঁচামরিচ। তারা যেহেতু ঝাল পছন্দ করে না আর বাচ্চারা বলতে ঝালটা একটু অ্যাভয়েড করে, তো এই ঝালের জন্য মাত্র একটা মরিচ দিলেও হয়, আবার না দিলেও হয়। সয়া সস বা অন্য কিছু দিলেও হয়, না দিলেও হয়। খুবই অল্প আয়োজনে হাতের কাছে থাকা উপকরণ দিয়ে লুডুসের ছোপটা যদি একদিন বা 2 দিন সপ্তাহে বাচ্চাদেরকে খাওয়াতে পারি, তাহলে দেখা যায় যে তেলের মধ্যে ভাজাভাজি করা, বেশি সবজি দিয়ে, ওটা তো আমার বাচ্চারা খাই না, অতিরিক্ত সবজি দিয়ে ভাজাভাজি, তেলের মধ্যে দিয়েও ডিম দিয়ে, এটাও আবার আমার কাছে ইদানিং এর মধ্যে বিরক্তি লাগতো। আজকে চুলাই করব না, যেহেতু আমাদের বাসায় গ্যাসের অনেক বেশি প্রবলেম চলতেছে। আর রাইস কুকারে আমার একটা বিশ্বাস, এটাতে খুব তাড়াতাড়ি রান্না করে দিতে পারবো। এখন বিকেল বেলা থেকে আমি তাদের জন্য টিফিন করতেছি, আর এই সময় ক্যামেরাটা ধরলাম, ভাবলাম মাত্র 5 মিনিটে এইরকম একটা রেসিপি যদি বা বাচ্চাদের টিফিন আয়োজন করা যায় তাহলে কেমন হয়। তো আমি এখানে এই যে মগ বলেন আর জগ বলেন, যে যেটা বুঝ সেটাতে যতটুকু পানির দরকার জল রাখবো। সব বলতে একটু ঝোল হলে ভালো, আর ওরা এইভাবে খায়। আমি এই তো আধা কাপ পানি দিয়ে, মগে পানি দিয়ে, তারপর আমি পেঁয়াজ কুচি, একটা কাঁচা মরিচ, তারপরে টমেটো কুচি, এগুলো একসাথে দিয়ে দিলাম। বড়দের জন্য স্যুপ করা, কর্নফ্লাওয়ার দিয়ে দেওয়া বা আরো অনেক অনেক সবজি দেওয়া, মাছ বা মাংস বা ডিম দিয়ে করা, এটা আসলে আমরা আমাদের ঘরের জন্য করি। তবে তারা টিফিন নেওয়ার ক্ষেত্রে যেটা সবজি হয়তো আমাদের খুশির জন্য দিব, তবে মাদ্রাসা বা স্কুলে নিলে এটা আর খাওয়া হয় না, ফেলে দেয় শুনলাম। তার জন্য খুবই ঘরে থাকা উপকরণ দিয়ে এই স্যুপটা করে দিচ্ছি। আমার 2 বাচ্চা এই স্যুপটা পাওয়ার পরে মাশাআল্লাহ এত বেশি খুশি হয়, তারা চেষ্টা করে সপ্তাহে 3 থেকে 4 দিন রাখার জন্য। তবে না, আমি অতটুকু দিই না, আমি সপ্তাহে 2 দিন এই ধরনের করে লুডুসের স্যুপ করে দিই। এবং সকালবেলা যদি খাওয়াই তাহলে খুবই কম অল্প তেলে ভাজি করে। আমার প্রতিটা রেসিপি বা আজকের এই স্যুপ আয়োজন কার কাছে কেমন লাগছে, কারা কিভাবে দেখছে। আমি এই যে মশলাগুলা বলতে তেল তো দিই না, যতটুকু দরকার আপনাদেরকে দেখিয়েছি। তো বাক্স একদম অন্ধকার হয়ে গেছে, সরি বলে নিচ্ছি, কারণ এই জিনিসটা আমি স্কিপ করে নাই দেখানোর জন্য। তো আমি এই তো এইখানে এখন লুডুসের প্যাকেটটা পুরা প্যাকেটটাই দিয়ে দিলাম। আর প্যাকেটের সাথে যে মশলা, যেহেতু ম্যাগি মশলা না বা ম্যাগির প্যাকেট না, এটা ম্যাগি লুডুসটা খুব বেশি। এই তো ছোট জন এখন মাদ্রাসায় যাবে, তার জন্য 1 প্যাকেট করলাম। আর বড় জনের জন্য যখন দিব তখন আরো 1 প্যাকেট আলাদা করে দিব। 2 জনের যেহেতু ঝগড়া লাগবে আর খুনসুটি তো থাকবে, এই জন্য একসাথে 2টা করে আর 2টা টিফিন বক্সও দিয়ে নেয়। দেখা যায় যে ম্যাগি লুডুস দিয়ে স্যুপ করলে আসলে একটু গাঢ় হয়, জলটাও ভালো লাগে। তবে এই লুডুসের স্যুপটা কেমন লাগবে, তো বকা দিলে দেখা যাবে যে খাবে না। ম্যাগি লুডুসটা আমি স্যুপ করি না, এটা আজকে পছন্দ, এটাই নিয়ে আসলো। আজকে হয়তো হাতের কাছে ছিল না বা তারা পায় নাই, এটাই খাবে, এটাই নিয়ে আসছে। আর এটাই তো মশলাটাও আমি একবারে দিয়ে দিলাম লুডুসের, আর মাত্র 1 মিনিট নাড়াচাড়ার মধ্যে এটা সিদ্ধ হয়ে যাবে। তো ডিমের সাদা অংশ যেটা, এটা আমি যখন আমাদের বড়দের জন্য করি, এটা আগে একটু কর্নফ্লাওয়ার দিয়ে মিক্স করে তারপরে। তবে আজকে তার বাহানা হলো, যেটা আমার ছোট ছেলের বাহানা ছিল, কুসুমটা দেখা যেতে হবে, ভালো লাগতে
থাকতে হবে আর এই ডিমের কুসুমটা একদম কোটা থাকতে হবে, এটা ভাঙা যাবে। তো তার জন্য খুব ভয়ে ভয়ে করতেছি, আর যেহেতু রাইস কুকারে রান্না করতেছি বাক্সটা একদম ক্যামেরাটা অন্ধকার হয়ে যায়, ঝাপসা হয়ে, এটাও খারাপ লাগতেছে। তারপরও কিচ্ছু করার নেই, রেসিপি আকারে বা টিফিন আকারে যতটুকু দেখা, পুরো ভিডিওটি রাখতে হলে এটাকেও রাখতে হবে। তবে ফেসবুক ইউটিউব থেকে আমার যে ভিউয়ার্স ভাইয়েরা আমার এই ছোট্ট ভিডিওটি দেখ, আপনাদের সবাইকে সুমিস ইউনিক রেসিপিতে প্রতিটা ভিডিও দেখার জন্য অনুরোধ করব, একটা লাইক। ফেসবুক পেজ একদম নতুন হওয়া আপনাদেরকেও বলবো একটা ফলো দিয়ে পেজটা দেখে নিন, ভিডিওগুলো দেখে নেবেন। খুবই ছোট আকারের ভিডিও দিচ্ছি, যেহেতু নতুন পেজ নতুন চ্যানেল, এই নিয়ে আমার এই ছোট গল্পর মাধ্যমে আমার আরো যেহেতু চ্যানেল আছে সেগুলো আসলে রেসিপি চ্যানেল, এন্টারটেনমেন্ট চ্যানেল, রাখি বন্ত্রা ব্লগস, ব্লগার নাসরিন সুমি লাইফস্টাইল ব্লগ, এই ধরনের এন্টারটেনমেন্ট চ্যানেলগুলো আপনারা চাইলে ভিজিট করতে পারেন। ইনশাআল্লাহ আমার উদ্যোগ, আমার শেষটা আমার ধৈর্যের মধ্যে আছে। আমার এই ধরনের চ্যানেলগুলা সবার কাছে পৌঁছে যাবে ভালো উত্তর দিয়ে যদি করতে পারে। এন্টারটেনমেন্ট চ্যানেল আমার সাদামাটা রান্নার সাথে রাখি বন্ত্রার কথা নিয়ে, টপিক নিয়ে এই ধরনের ভিডিওগুলো প্রতিদিনের মতো শেয়ার করে ইউনিক রেসিপিতে প্রতিদিনের চিন্তা, খুবই সাদামাটা আয়োজনের রেসিপিগুলো থাকবে। এবং আমার যেহেতু বাচ্চা আছে, আরো বাচ্চারাও আছে এই ধরনের রেসিপি বা টিফিনগুলো খুব বেশি পছন্দ করে। আজকের এই টিফিন আয়োজন বা হালকা খুবই সাধারণ ভাবে বাচ্চার টিফিন বানিয়ে শেয়ার করলাম। ফেসবুক ইউটিউব থেকে কতটুকু কার কাছে ভালো লাগে, তারা যেভাবে দেখতে পছন্দ করেন। তবে যাদের বাচ্চারা এরকম কুসুম রাখতে না বলে, তারা কিন্তু ডিমটা একটু লবণ দিয়ে গুলিয়ে তারপর একটু অন্যরকম করে দেওয়ার চেষ্টা হলে ভালো হয়। তবে কুসুমটা দেখতেও খারাপ লাগতেছে না, বাচ্চার পছন্দ অনুযায়ী যেহেতু করলাম তো সেটাই শেয়ার করলাম। ভুল ত্রুটি নিয়েও যে আপু ভাইয়ারা এতটুকু ভালো লাগা দিয়ে সুমিস ইউনিক রেসিপি হতে পারে, ফেসবুক হতে পারে, এবং বিভিন্ন আমার আরো চ্যানেলগুলো এন্টারটেনমেন্ট চ্যানেল হওয়া আপনাদের ভালো লাগার আয়োজন কোনো একটা অংশে তুলে ধরতে পারি। আয়োজন নিয়ে যতটুকু ভালো লাগছে ততটুকু শেয়ার করলাম। আশা করি অনেক বেশি ভালো লাগার মাধ্যমে আমার এই ছোট্ট ভিডিওটি দেখে নিন। আপনাদের ভালো লাগার কোনো একটা অংশ আমার এই চ্যানেলে থাকা অনেক ভালো লাগার মাধ্যমে বলা, লাইক কমেন্ট ফলো দিয়ে ভিডিওগুলো দেখে নেবেন। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।